ভাদ্র মাস চলছে আর চারদিকে তাল পাকার গন্ধে মম করতেছে। কম বেশি সব বাড়িতেই প্রায় তালের পিঠা তৈরি করতেছে, তাই ভাবলাম যে আমরা কেন বাদ যাব, আমরাও কিছু পিঠা তৈরি করে নেই। এখানে একটা পাকা তাল ছিলা নিলাম, নিয়ে এখন এটাকে হালকা একটু পানি দিয়ে ভিজাইয়া রাখবো কিছু সময়, তারপরে এটাকে ঘষা ঘষা এটার রসটা বের করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো এই যে এইভাবে ঘষলে, স্ট্রেনার যেহেতু স্টিলের, এজন্য এটা দিয়ে খুব সহজেই তালের রসটা আমি বের করতে পারছি। আর একটাও খোসা যায় নাই, মানে তালের যে শ্বাসগুলো ছিল ওইগুলা একটাও যায় নাই, একদম স্বচ্ছ রসটাই বের হয়েছে। তো আমার যেটুকু রস প্রয়োজন হয়তো বা এটাতে হয়ে যাবে। যাই হোক, আমি রসটা একটু দুপুরবেলা আগে করে রাখছিলাম, আর আমি এখানে বিকেলবেলা পিঠা তৈরি করতে আজকে আমি 2 রকমের তালের পিঠা তৈরি করব। এই যে একটা তালের বড়া বানাবো, আর একটা হইতেছে ওই যে কলার পাতা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওটা দিয়ে তালের যে চাপড়ি পিঠা বলে ওইটা তৈরি করব। অনেক বছর খাওয়া হয় না, আগে ছোটবেলায় মা চাচিরা বানাই দিত, সেগুলো খাইতাম। তো আজকে মনে পড়লো যে আমিও তৈরি করে নেই, দেখি পারি কিনা। এই ফার্স্ট টাইম আমি ওই কলা পাতার পিঠাটা তৈরি করব। তো কেমন হয় একটু দেখতে থাকুন। আমি এইখানে 2 বাটিতে 2টা গোলা তৈরি করে নিব, একটা বড়ার জন্য আর একটা হইতেছে ওই চাপড়ির জন্য। তো তালের রস পরিমাণ মতো দিয়ে দিব। তালের রসটা বেশি হলেও সমস্যা নাই, অনেকেই বলে যে তালের রস বেশি হলে নাকি তিতা লাগে, কিন্তু না, আমার কাছে আজকের পিঠাটাতে তিতা লাগে নাই। আমি অনেক বেশি পরিমাণে রস দিছি যাতে পিঠার সুঘ্রাণটা একটু ভালো আসে, সেজন্য। তো আমার গোলাটা তৈরি করা রেডি হয়ে গেছে। আমি এখানে এই যে কলার পাতাগুলো সুন্দর করে কাইটা এটাকে আবার ভালো করে মুছে নিলাম, কারণ এটা ধোয়ার প্রয়োজন নাই। অনেক দিন প্রায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, সেজন্য আর ধুই নাই, এমনিতেই ধোয়া হয়ে গেছে। আর এই যে ছোট মুরগির বাচ্চাটা সুন্দর আমার সামনে দিয়ে বেড়াইতেছে, ও রাস্তা হারাই ফেলাইছে ওর বাড়িতে যাওয়ার, সেজন্য আমার সবগুলো চাপড়ি বানানো হয়ে গেছে। আমি এখন বড়াটা চুলায় দেওয়ার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিছি, আর এই কড়াইটা আমি এইসব কাজেই ব্যবহার করি, যার কারণে এরকম কালো হয়ে গেছে। ভাজাভাজি করতে করতে দেখা যায় যে রোজার সময়টাতে এই ছোট কড়াই লাগে, এই যে পেঁয়াজি বেগুনি এগুলো বানানোর জন্য, যার কারণে এটা পুড়তে পুড়তে এরকম কালো হয়ে গেছে। তো বড়াগুলো আমি এক এক করে ভাজা নিব, আর এটাকে অল্প আঁচে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত হয়ে যায়। এই যে ভাজা নিছি, ওগুলা বানানো শেষ। এখন আমি এই চাপটিগুলা ভাজা নিব, একদম 2 পিঠ সুন্দর করে ভাজলেই এটা ভিতরে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই তেল ছাড়া এই পিঠাটা খাইতে খুবই ভালো লাগে। কে কে খাইছেন একটু কমেন্ট করবেন। দেখেন এই যে আমার পিঠার অবস্থা। তো এই পিঠাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে খাইতে। তো যারা যারা তালের পিঠা এখনও খান নাই, আমাদের বাড়িতে চলে আসেন, আগামী 2-3 দিন পিঠা পাবেন, কোনো সমস্যা নাই। আর সবাই পুরো ভিডিও দেখে একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।